নড়ছে মৃতদেহ, নড়ছে চোখ, শরীর গরম। হুগলিতে রহস্য, চাঞ্চল্য চারপাশে। মৃত ব্যক্তির দেহে অস্বাভাবিক নড়াচড়া, আঁতকে উঠলেন সকলে। চোখে তাকানো, শরীর গরম থাকা, এগুলো তো প্রমাণ করে মৃত্যু হয়নি। তাহলে হুগলির গোঘাট 2 নম্বর ব্লকের ভগবানপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার এই ঘটনা ঘটেছে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায়। জানা গেছে ভগবানপুরের বাসিন্দা বিজয় রায়, বয়স 61। তিনি 3 দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন। এরপরই যত কাণ্ড। হঠাৎ করে দেখা যায় মৃতদেহ নড়ছে, হাত পা কাঁপছে, শরীর পুরোপুরি গরম। আঁতকে ওঠেন স্থানীয়রা, পরিবারের লোকেরা। স্থানীয় এক গ্রামীণ চিকিৎসককে ডেকে আনা হয়। মনে করা হয় নিশ্চয়ই ভূত, কিন্তু চিকিৎসক বলেন না, ব্যক্তি মৃতই। পরিবারের সদস্যরা মেনে নিতে পারেননি। বিশেষজ্ঞরা বলছেন না, এতে কোনো অবাস্তব কিছু নেই। মৃত্যুর পরে শরীরে নানা স্নায়বিক প্রতিক্রিয়া হয়। পেটে জমে থাকা গ্যাস, চাপের কারণেও কখনো দেহের অংশ নড়ে। এটা চিকিৎসাধীন স্বীকৃত বিষয়, যাকে বলা হয় পোস্টমর্টম মুভমেন্ট। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জল্পনা, ভৌতিক ব্যাখ্যা, অলৌকিক অনেক কিছু রীতিমতো ছড়িয়ে পড়েছে। অনেকে কিন্তু চিকিৎসাগত যুক্তিতেই বিশ্বাস রাখছেন। এই গোটা ঘটনাটা তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। না যখন এনেছিল তখন হচ্ছে মানে চোখ বুজেছিল। তারপরে যখন সুই করানো হলো তখন চোখ সে 3 বার দেখেছে। তারপরে ডক্টর এসে যখন হার্টবিটটা চেক করলো তখন হার্টবিটটাও চলছিল। তার খানিকক্ষণ বাদেই হার্টবিটটা আর চলে। আর একটা ডাক্তার এসে যখন দেখলো তখন আর চলে। তার আগে স্বাস্থ্য ছেড়ে দিল। সেটা তারা যেরকম ভালো বুঝেছে তারা সেরকম করেছে, আমরা তো সেই বিষয়ে কিছু বলতে পারবো না। কখন মরেছিল? ভোর কটার সময় আমি ঠিক জানি। তারপরে বাড়ি আসে কখন? 5:30। বাড়ি আসে কখন? বাড়ি কিছু আধ ঘন্টা 1 ঘন্টা নাগাদ। স্বাস্থ্য কি মারা গেছে এইভাবেই ছেড়েছিল নাকি অসুস্থ বলে ছেড়ে দিয়েছে? না, ডেথ সার্টিফিকেট মারা গেছে বলে ছেড়ে দিয়েছে। তো বাড়িতে এসে দেখলেন হাত পা বা চোখে? হাত পা নয়, মানে হার্টবিটটা একটু চলছিল। তারপরে চোখও খুলেছিল। গা গরম ছিল। তার খানিকক্ষণ বাদে আমাদের মানে পাড়ার যে ডাক্তার থাকে সে একটু চেক করে দেখলো হার্টবিটটা। তখন আপনার কি হয়? আমার দাদি। আপনার নাম? মালবিকা মল্লিক। হসপিটালকে আমি আজ 3 দিন ধরে ভর্তি করেছিলাম। পরে আমি সবসময় দেখছি ডাক্তারের ট্রিটমেন্ট করছে, কিন্তু ওরা আইসিটাকে বারবার দেয়নি। অনেকবার বলেছে, এমপি ম্যাডামকেও ফোন করেছিলাম, এমপি ম্যাডাম ফোন করেছিল, আচ্ছা তার লোক পাঠিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও দেয়নি। কিন্তু দেয়নি বলতে ওনারা আমাদেরকে বলছে যে 10টা বেড ভর্তি ছিল, পেশেন্ট না খালি হলে দেওয়া যাবে। কিন্তু রুগীটা 3 দিনের মধ্যে ভালোই ছিল। যদি একবার আইসিটা দিত তাহলে আমার রুগীটা ভালো হয়ে যেত, কিন্তু অনেকবার বলেও আর পারেনি। কালকে সারা রাত পর্যন্ত মোটামুটি ভালো ছিল। ভোরবেলা দেখছি আমি জল খাওয়ানোর পর কেমন করে যে মারা গেছে। তারপরে আবার কি বলেছিল? বেঁচে আবার বাড়িতে তারা ডেট লিখে দিয়ে আমার বাড়িতে এসছি। আমাদের মেয়েগুলো বলছে চেয়ে দেখছে এরকম হাত পা লড়ছে। দিয়ে আবার গ্রামের ডাক্তার ডাকা হলো। ডাক্তারকে দেখানোর পর বলছে না মারা গেছে, ট্রিটমেন্ট করে। আচ্ছা, পোস্টমর্টম না করে ছেড়ে দিল? পোস্টমর্টম না করে ছেড়ে দিতে বলতে ওরা তো এটা ব্রেন স্ট্রোক বলে লিখে ছেড়ে দিয়েছে মারা গেছে বলে। তারপরে হাত পা লড়লো কীভাবে? তারপর হাত পা লড়ছিল কীভাবে? লোকজন ছিল, মানে হাত পা লড়ছিল কীভাবে? ওই যে বলছে আপনার পাগুলো লড়ছিল, এইখানে বাড়িতে এসে দেখছি লড়ছিল। হ্যাঁ, আবার শরীরটা গরম। তা আপনারা কি ভাবছেন যে আইসিইউতে দিলে কি রোগী সুস্থ হয়ে যাবে? আইসিটা আমাকে দেয়নি, একবারও অনেক করে বলেছি দিলে ভালো হতো, কিন্তু দেয়নি। বারবার বলেছি দেয়নি। এই যে আপনারা বাড়িতে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার পর বাড়িতে যে আসলো, তারপরে হাত পা লড়ছিল, এটা কি ভাবে বলতে সবাই যখন কান্নাকাটি করছে, তখন যখন বাবা করে কাঁদছে মেয়ে ছেলেগুলো, তখন দেখছে হাতটা লড়ছে আর চোখ চেয়ে দেখে ওরা সেই অবস্থায় বলছে বেঁচে আছে। দিয়ে আবার কান্নাকাটি করে থামলো, আবার দেখছি ডাক্তার নিয়েছে, আবার সে মাত্র বলছে মারা গেছে। কি নাম আপনার বাবার? আমার নাম রামপ্রসাদ রায়। আপনার বাবার নাম? বিজয় রায়। কি করতেন উনি পঞ্চায়েতের ট্যাক্স কাটতেন। মান্দারণ পঞ্চায়েতে? মান্দারণ অঞ্চল। এটা কোন জায়গা? এটা ভগবান।
প্রিন্সিপাল অটো প্যালেস। এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।